এই মুহূর্তে দুনিয়ার সেরা ব্যাটারদের তালিকা করুন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ কিংবা কেন উইলিয়ামসনের নাম আসবেই। কিন্তু টি-20 ক্রিকেটের গ্রামারটাই যেন বদলে গেছে ইদানিং। তাই তো কোহলি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। উইলিয়ামসনকে নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বটে, তবে তার সমালোচনাও হচ্ছে বেশ। আর এবারে নতুন খবর, স্মিথের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। 2022 টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটে মাত্র 4টা ম্যাচে ব্যাট করেছেন স্মিথ। তার মধ্যে মোটে একবার 20-এর বেশি রান পেয়েছেন। ওয়ানডে আর টেস্ট ক্রিকেটে নিজের এলিট ক্লাস ধরে রাখতে পেরেছেন বটে, কিন্তু স্ট্রাইক রেট বিবেচনায় শর্টেস্ট ফরম্যাটে স্মিথ বড্ড সেকেলে। সমালোচকরা বলছেন এমনটাই। এই আলোচনার পক্ষে গেছে আইপিএল এর অকশনও। গেলবার অবিকৃত থেকে গেছেন স্মিথ, তাই সময় কাটিয়েছেন কমেন্ট্রি বক্সে, দিয়েছেন এক্সপার্ট অপিনিয়ন। আর এসব ডামাডোলের মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে বিশ্বকাপের স্কোয়াডে কিভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা সাজিয়েছে। টেস্টের মতো অজি ব্যাটারকে ওপেনিংয়ে খেলানোর আলোচনাও শোনা গেছে। কিন্তু ডিফেন্সিভ মেন্টালিটির স্মিথ অজিদের ওপেনিং স্লটে কতটা কাজে আসবেন সেটা নিয়ে চিন্তা ছিলই। বর্তমান টি-20 কালচারে এমন ব্যাটিং ঠিক যাচ্ছে না। ওদিকে ওপেনিংয়ে ট্রাভিস হেড ফুল ফর্মে আছেন, ডেভিড ওয়ার্নারও। স্মিথের জায়গা তাহলে কোথায়? ম্যান ইন ইয়েলোদের এমন সব চিন্তার ভেতরেই মঞ্চে হাজির জ্যাক ফ্রেজার নামের 22 বছরের এক তরুণ। আইপিএলে যে খেলছে দিল্লি ক্যাপিটালসের হয়ে। অভিষেক সিজনে এখন পর্যন্ত 5 ম্যাচে 247 রান, হাইয়েস্ট 84, প্রায় 240 স্ট্রাইক রেটে ব্যাট করে চলেছেন। সমান 22-4-এর সাথে 22টা ছক্কা হাঁকিয়েছেন। অজি টিম ম্যানেজমেন্ট এমন একজনকেই খুঁজছিল যে বল 1 থেকে চড়াও হতে পারে প্রতিপক্ষ বোলারদের উপর। জ্যাক ফ্রেজার তো তেমনই এক অপশন। ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেডের সাথে ফ্রেজারকেও কাজে লাগাতে পারলে তো ওরা বিশ্বকাপে করতে পারবে বাজিমাত। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ধরে নেয়াই যায় স্মিথের টি-20 ক্যারিয়ার শেষের পথে। খালিদ জামিল, 71।